একই বলতো মাতা, কি হয়েছে তোমার? কেন রৌহ বাসুর ঘরে পিতা পিতা বলে ডাকছো আমার? আজ আমি একটি কি দেখছি তোমার? কেন তোমার দু চোখ দিয়ে পড়ছে অশ্রুধারা? কেন তোমার রোমেলোকে এসে কেন তুমি করছো কন্দন? বলো বধূ মাতা, বলো কি হয়েছে তোমার? আমার পুত্র লখাই কি তোমার কিছু বলেছে? বধূ মাতা, আজ আমি কেন কাছে তুমি জানতে চাও? দেখো না, আজ তোমার সন্তান, আমার সন্তান সে যে মারা গেল। বড় আশা করে গড়িয়াছ লৌহ বাসরে ঘর, লখারের মুখে পিতা পিতা ডাকছে হলো না মা, হলো না। আমার বংশের প্রদীপকে তুমি রক্ষা করতে পারলে না। যাও মা যাও, এই লৌহ বাসর ঘর ছেড়ে তুমি ফিরে যাও চম্পকনগরে। তুমি এখান থেকে গেলে আমার পুত্র লখাইকে নিয়ে ওই মা শ্মশানে দাহ করে আসে। ও তুমি জানো না, জানো না গো পিতা, স্বামী যে মোর জীবনে সাধনা গো। তুমি জানো না, জানো না গো পিতা, স্বামী যে মোর জীবনে সাধনা। বলেছিল স্বামী প্রভাতকালে কিনে দেবী শাখা সিঁদুর শাড়ি। বিয়ের বাসর বলেছিল স্বামী প্রভাতকালে কিনে দেবী শাখা সিঁদুর শাড়ি। শাড়ি পরা হলো না, সিঁদুর পরা হলো না, শাড়ি পরা হলো না, সিঁদুর পরা হলো না, স্বামী কেন কথা বলে না? তুমি জানো না, জানো না গো পিতা, স্বামী যে মোর জীবনে সাধনা। এই তুমি কি কথা বলছো? আজ তুমি কোলারে ভেলা করে ভাসছো গঙ্গুড়ার জলে, আমি তোমার কোলারে ভেলা দিতে পারি না। কোলারে ভেলা নেওয়ার আগে তোমাকে দিতে হবে অগ্নি পরীক্ষা। এই অগ্নি পরীক্ষা তুমি উত্তীর্ণ হলে তাহলে তোমার কোলারে ভেলা করে ভাসিয়ে দেবো গঙ্গুড়ার জলে। বলো মা, অগ্নি পরীক্ষা দিয়ে তুমি রাজি আছো? ভীষ্মা বেশ, আমি এখানে এই মুহূর্তে অগ্নি প্রজ্বলন করলাম। পিতা, আজ তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো পিতা, আমি যে জয়ী হতে পারি পিতা, আমি আসছি পিতা, আজ পারি যেন জয়ী হতে। আর এই যুদ্ধে আমি আজ জয়ী যেন হতে পারি। আশীষ করো তুমি, আশীষ করো তুমি, পারি যেন জয়ী এ যুদ্ধে আমি জয়ী যেন হতে পারি। আশীষ কর তুমি, আশীষ কর তুমি।
শত শত চুলে সাথে লক্ষ লক্ষ হীরের ধার দয়া কর দয়াময়ী মা অভাগিনীর করো কোথায় মা একটু দেখা দাও মা যেদিকে তাকাই আমি যে খাই পৃথিবীর সব আছে তুমি শুধু না মা গো মা পারি যেন জয়ী এ যুদ্ধে আমি জয়ী যেন হতে পারি আশিস কার তুমি আশিস কার তুমি কথা